500 বছরের অবসান ঘটিয়ে আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দির তথা প্রতিষ্ঠিত হবে রামলালার বিগ্রহের। ইতিমধ্যে রামলালার মূর্তি মন্দিরে প্রবেশ করানো হয়েছে। এখন অপেক্ষা উদ্বোধনের এবং রাম মন্দিরের প্রতিষ্ঠাকে ঘিরে সারা দেশব্যাপী বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা পরিষ্কার করার কাজ হাতে নিয়েছে বিজেপি। শনিবার মেয়র দীপক মজুমদার বটতলা শিব মন্দির ও দশমীঘাট পশ্চিম জয়নগরের রুদ্রেশ্বর শিব মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করে সঙ্গে ছিলেন কর্পোরেটর নিতু দে, সরকার সহ অন্যান্যরা। আমাদের সারা পৃথিবী, সারা ভারতবর্ষের রাজ্যে এবং শহর মানুষের অধীর আগ্রহে আমরা অপেক্ষা আছি। বহুদিনের প্রত্যাশা আমাদের পূর্ণ হতে যাচ্ছে। অযোধ্যা রামলালা আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ, আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো এটা আমাদের বহুদিনের প্রত্যাশা আশা ছিল। সেটাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে 14 তারিখ থেকে 21 তারিখ অবধি 7 দিন সমস্ত মন্দির, মসজিদ, দেবালয়, ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা, মন্দির পরিষ্কার করা, সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখন আরতি, পূজা অর্চনা চলছে। তার মাধ্যমে রামকে আমরা স্পর্শ করতে চাচ্ছি। কারণ শত শত কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সহযোগিতা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু আমাদের সকলের পক্ষে রাম মন্দিরে সেই আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয়। কিন্তু